হরে কৃষ্ণ। জয় শ্রীল গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ, জয় হোক সমস্ত আচার্যবৃন্দের। তো আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন, একাদশী কি, একাদশী কেন করব, একাদশী না করলে কি ক্ষতি হবে, আর একাদশী কি সবাই করতে পারে? এই সমস্ত বিষয়ে বৈদিক শাস্ত্রে অনেক বর্ণনা রয়েছে। তো আজকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এই বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। পঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পদ্মপুরাণে এই প্রসঙ্গে বলা হয়েছে, একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি, একাদশী কেন, একাদশী ব্রত করলে কি লাভ, একাদশী ব্রত না করলে কি ক্ষতি, এসব বিষয়ে আপনি দয়া করে আমাকে বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বললেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড়জগৎ সংসার স্থাবর জঙ্গম সৃষ্টি করেছিলেন। মর্তবাসী মানুষদের শাসন করার জন্য তিনি একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হল। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষু দুটি মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, দুই কর্ণ গুরুপত্নী গমন, দুই নাসিকা স্ত্রী হত্যা, দুই বাহু গোহত্যা, গ্রীবা ধন অপহরণ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পরস্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্মশ্লেঘা, দুই উরু গুরু নিন্দা, শিষ্ণ কন্যা বিক্রি, মলদার গুপ্তগতা প্রকাশ। এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্ত্যের মানব জাতির দুঃখমোচন করার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুরের পিঠে চড়ে ভগবান যমরাজের মন্দিরে চলে আসলেন। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসতে দিলেন। পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি সহকারে ভগবান বিষ্ণুর পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তনাদ ধ্বনি। তখন ভগবান প্রশ্ন করলেন, হে যমরাজ, এই আর্তনাদ কিসের? তখন যমরাজ বলতে লাগলেন, হে প্রভু, মর্তলোকে পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে। সেই যমযাতনার আর্তনাদ চিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপাচারী মানুষদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তাগ্রস্ত হলেন। তিনি বলতে লাগলেন, আমি এই সমস্ত প্রজাদের সৃষ্টি করেছি। আমার সামনেই ওরা দুষ্কর্ম জনিত কারণে নরক যন্ত্রণা ভোগ করছে। এখন আমি এদের সদ্গতি করার ব্যবস্থা করব। তখন ভগবান শ্রী হরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দিব্য মূর্তি রূপে প্রকাশিত হলেন। সেই পাপাচারীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। একটা জিনিস চিন্তা করুন, একজন পিতার সন্তান সে যত বড়ই অত্যাচারী হোক না কেন, একজন পিতা কোনো সময় তার সন্তানকে ত্যাগ করতে চাইবেন না। ঠিক সেই রকম আমরা যত বড়ই পাপাচারী হই না কেন, ভগবান কোনো সময় আমাদের অমঙ্গল কামনা করেন না বা আমাদেরকে পরিত্যাগ করতে চান না। তার প্রমাণ আমরা এখানেই দেখতে পাচ্ছি। যেহেতু ভগবান বিষ্ণু হচ্ছেন পরম পিতা, সকলের পিতা, তাই তিনি কাউকে পরিত্যাগ করেন না। শ্রী ব্যাসদেব গোস্বামী বললেন, হে জৈমিনী, শ্রী হরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পর ভগবান সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রী হরির কাছে করজোরে
কাতর প্রার্থনা জানালো, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল। কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারী বৈকুণ্ঠবাসী হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি গতি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে ক্রীড়া করবেন? পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান পাপ পুরুষকে আশ্বস্ত করতে লাগলেন। তখন পাপ পুরুষ আরও বলতে লাগলেন, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রিয়া করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন। একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটব নাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, জলচর, বন, প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত্য, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি প্রভু। কিন্তু একাদশীর প্রভাবে আমি কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না। দেখে আজ আমি আপনার শরণাগত হয়েছি প্রভু। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশীর প্রাধান্য লাভ করেছে। সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রী হরি বললেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন আমি একাদশী তিথি রূপে ত্রিভুবনে আবির্ভূত হব, ত্রিভুবনকে পবিত্র করার জন্য আবির্ভূত হব, তখন তুমি পঞ্চ রবি শস্যকে আশ্রয় করে সেখানে অবস্থান করবে। যারা একাদশীর দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন, তুমি তাকে আশ্রয় করে থাকবে। এই হচ্ছে বিষয়বস্তু। তো এতদিন যারা প্রশ্ন করেছেন একাদশী করলে কি হবে, একাদশী না করলে কি হবে, একাদশী সবাই করতে পারবে কি না, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, তো অবশ্যই আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে যারা একাদশীর দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করবে তাদেরকেই সেই পাপ পুরুষ আশ্রয় গ্রহণ করবে। সুতরাং আমাদের সকলের এই একাদশী ব্রত খুব যত্ন সহকারে পালন করা উচিত। 8 থেকে 80 বছর পর্যন্ত বাধ্যতামূলক, 8 থেকে 80 বছর পর্যন্ত অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। আমার কাছে আজকে একজন প্রশ্ন করেছিলেন, কোন এক ভক্ত, কোনখানের ভক্ত আমি জানি না, বলছে যে সবগুলো একাদশী করতে নাই, বেছে বেছে যেগুলো বড় একাদশী সেগুলো করতে হয়। তো এই ভুল আপনারা কোনো সময় করবেন না। প্রতিটা বছরে যে কয়টা একাদশী আছে সেগুলো খুব যত্ন সহকারে আমাদের পালন করা দরকার। ভুলেও কোনো সময় একাদশী ব্রত পরিত্যাগ করা যাবে না, না হলে সেই পাপ পুরুষের কবলে আমাদেরকে পড়তে হবে। শুরু করতে যাচ্ছি পদ্মিনী একাদশীর মাহাত্ম্য কথা। তো এই কথা খুব মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন, কারণ যদি এই একাদশীর মাহাত্ম্য আপনি মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে এই শ্রবণ করার মাধ্যমেও আপনি অনেক পুণ্যফল প্রাপ্ত হতে পারেন। তাই খুব মনোযোগ সহকারে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মল মাস বলে এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন।
যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই ব্রত শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন, আমিষাহার দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি, ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণ কীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। একসময় রাজা কার্তবীর্য লঙ্কা অধিপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখে। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতারা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? তদুত্তরে পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম বৃত্তান্ত এবং রহস্য বর্ণনা করতে লাগলেন। ত্রেতাযুগে হৈহয় বংশে কীর্তবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণ করার মতো কোনো পুত্র লাভ রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন। তথাপি রাজা ছিলেন অপুত্র। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কৃষ্টবীর্য। রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্যে মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কীর্তবীর্য পুত্র সুখে বঞ্চিত রইলেন। রানী পদ্মিনী মহাসাধবী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধবী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তর অন্তর এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশ অনুসারে পদ্মিনী পরম শ্রদ্ধেয় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে ভগবান স্বয়ং গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বলতে লাগলেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার অত্যন্ত প্রিয়। তুমি সেই ব্রত যথাযথভাবে পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছা অনুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি
বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বলতে লাগলেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারে না এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান সেখান থেকে অন্তর্নিহিত হলেন। রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে এক মহাশক্তিশালী পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখলেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রী হরির পাদপদ্মে অহৌতুকী ভক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। যারা একাদশী ব্রত করছে না তাদেরকেও উৎসাহিত করুন, যেন তারাও এই একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।